श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। अनादि निधनम ब्रह्म शब्द तत्व जदक्षरम निवर्तते अर्थ भावेन प्रक्रिया जगतो यतः। गौरीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন অপ্রাকৃতিক জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র শব্দব্রহ্ম ছাড়া অন্য কোনো রাস্তাই খোলা নাই। ভগবান শব্দব্রহ্ম রূপে অবতীর্ণ হয়েছেন, ভগবান শব্দব্রহ্ম রূপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। সেই শব্দব্রহ্ম গ্রন্থ আদি রূপে শাস্ত্রগ্রন্থ রূপে আমাদের কাছে বিরাজমান। অনায়াসে আমরা উদ্ধার পেতে পারি যদি সৌতপন্থায় গুরুবর্গের আশ্রয় নিতে পারি। যেসব কথা উপনিষদে বলা রয়েছে, তদ্বিজ্ঞানার্থম স্বগুরু মেভাবি গচ্ছে সমিত পানি সৌথিয়ম ব্রহ্মনিষ্ঠাম। ব্রহ্মনিষ্ঠ শব্দ পরে জীবগোস্বামীপাদ বলছেন শব্দব্রহ্ম এবং পরব্রহ্মতে যিনি নিষ্ণাত, যিনি ভগবানকে বশীভূত করেছেন ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা, সেই রকম ধরনের গুরুপাদ পদ্মের চরণে আশ্রয় নিতে হবে। এতগুলো গ্রন্থাগার পৃথিবীতে আছে, বিভিন্ন গ্রন্থাগার, কিন্তু প্রভুপাদ বলেছেন কৃষ্ণ অনুশীলন আগার। কৃষ্ণ অনুশীলনের জন্য আমরা এই সমস্ত গ্রন্থের ব্যবস্থা করলাম। আরও গ্রন্থ আসবে, এখন তো মোটামুটি শুরু হলো আজকে। শব্দব্রহ্মের অনুশীলনের জন্য শুধু আমরা বই মুখস্থ করবো তা নয়, সেবা করতে করতে, আমাদের পানি সেবা করতে করতে এই সমস্ত গ্রন্থ আদি সহায়তা নিয়ে আমরা এগোবো। যদি ভগবানের বাণী স্বরূপ থাকেন এবং ভগবানের যদি স্বয়ং প্রকাশ হয়, সব ভগবান স্বয়ং নিজে অবতীর্ণ হন, তথাপি ভগবানের যে বিগ্রহ রূপে অবতীর্ণ হন, যে কোনোভাবে ভগবান তৎপ্রকাশ তৎশক্তি রূপে গুরু রূপে বিচরণ করেন, শক্তি রূপেও আসেন, মানে তৎপ্রকাশ তৎশক্তি বিভিন্ন রূপে, আবার শব্দব্রহ্ম রূপে। কিন্তু এই শব্দব্রহ্মের অনুশীলন করতে গেলে সৌতপন্থায় গুরুবর্গের কৃপা চাই। যদি কেউ নিজের পাণ্ডিত্য গুণে বইগুলোকে পড়ে নেয়, তার লাভ কিছু হবে না। আমরা এই অনুশীলনাগার করলাম আমাদের এই বাংলা হরিকথা কেন্দ্রে। এখানে আমরা বাণী সেবা চালাতে থাকি, চেষ্টা করি সেই বাণী সেবা সাকসেসফুল হবে। আমরা সব রকম গ্রন্থ রাখবো, এমনকি যে গ্রন্থগুলো আমাদের বিশেষ একটা প্রয়োজন নেই সেই গ্রন্থগুলো রাখতে হবে তাদের, আমাদের প্রমাণ দেওয়ার জন্য যে ওরা এইরকম বলেছেন। এইসব এই করে জীবগোস্বামীপাদ বলছেন যদি ভগবানের বাণী স্বরূপের অস্তিত্ব না রাখি, বা বাণী স্বরূপের অস্তিত্ব যদি না থাকে আমাদের জীবনে, তাহলে কোনোদিনই আমরা ভগবানের কথা কিছু বুঝতে পারবো না। কোনো একটা নতুন জায়গায় যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ চেনে না, কৃষ্ণকে চেনে না, সেখানে কৃষ্ণর বিগ্রহ যদি নিয়ে যায় কিছু বুঝতে পারবে না। এটা কার মতো, কোথা থেকে আনলো, এ তো কার পরিচয় নেই। আমাদের পরিচয়টা করে দেওয়া হচ্ছে বাণীস্বর, বাণীর মাধ্যমে। ওই জন্য রূপগোস্বামীপাদও একই কথা বলছেন, বাচ্যবাচকম ভবত স্বরূপদ্বয়ম। আপনার ভগবান দুটো স্বরূপ আছে, একটা বাচ্য এবং বাচক। তার মধ্যে যেটা বাণী স্বরূপ সেটার গুরুত্ব আমরা বেশি মনে করি, কারণ ওটা যদি নাই থাকে আপনাকে তো কেউ চিনবে না। যদি ভগবানের বাণী স্বরূপ নাই থাকে তাহলে আমরা চিনতে পারবো না কি বই, কি এই বিগ্রহ রয়েছে, কি তার মহিমা, কি তার মহিমাটা কি আমরা তো বুঝতে পারবো, অনুভব করতে পারবো। যার জন্য বাণী স্বরূপের অনুশীলন হওয়া অত্যন্ত দরকার। প্রত্যেক মঠে মঠে প্রভুপাদের ইচ্ছা ছিল, করেছিলেন তিনি, কিন্তু পরবর্তীকালে সব ঘটে গেল। আমরা সবাইকে বোকা বানিয়ে রেখে দেবো, জানতে দেবো না সত্য কথা।
শব্দক্রমের কথা সিদ্ধান্ত আদি জানতে দেবো না, এটা ভালো কথা না, এটা তো ঠকানোর কথা। অনেক মঠ মন্দিরে এই মঠে আমি অনেক জিজ্ঞাসা করেছি, তারা বলছে শাস্ত্র বেশি পড়লে অভিমান হয়ে যাবে, সেই জন্য আমাদের গুরুবর্গ বলে দিয়েছে, ওদের বলেছে শাস্ত্র পড়তে হবে না, খালি সেটা তো কোনো কথা না। শাস্ত্র জানতে হবে না, সিদ্ধান্ত জানতে হবে না, এই কথাটা প্রভুপাদ বলেনি। তা যদি হতো তাই চৈতন্য যুগে লেখা কেন আছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। তাহলে আমাদের যদি এইটাই বলে থাকে গুরুবর্গ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু, তাহলে আমাদের আর বাণী সেবার দরকার নেই। আমরা বাণী সেবা না করে খালি প্রসাদ পাবো আর ঘুমোবো আর একটু কীর্তন করে দেবো। কীর্তন করা বন্ধ আমি কথা বলিনি, কীর্তন করা দরকার, কিন্তু মহাপ্রভু নিজে ভগবান হয়েও তিনি হরিকথা শুনবার অভিনয় করেছেন গদাধর পণ্ডিতের কাছে, স্বরূপের কাছে, রায় মহাশয়ের কাছে। তো ওদের বক্তব্য হলো হরিকথা বললে অভিমান হয়ে যাবে, কাজে ওসব দরকার নেই, আর বই ফই করতে হবে না, খালি কীর্তন করে যান, 2-4টা কীর্তন করবে আর বোকা সেজে থাকো, বেশি বোঝবার চেষ্টা করো না, তাহলে অধঃপতন। আর যার অধঃপতন হওয়ার পর এমনিতেই হবে। আমি তো দেখেছি সামান্য একটু শাস্ত্র জানলো, মুখস্থ করলো, আমাদেরই মঠে সফরই ফরফরায় আছে, পুঁটি মাছ অল্প জলে ফরফর করে। যার বিশাল গাম্ভীর্য আছে, যার শাস্ত্রের কৃপা হয়েছে, যার উপর গুরু বৈষ্ণবের কৃপার মধ্যে শাস্ত্রের কৃপা হয়, শাস্ত্রের কৃপা যার মধ্যে হয়েছে তার অভিমান হবে কি করে? শাস্ত্রের কৃপা হয়েছে, গুরুবর্গের কৃপা না হলে শাস্ত্রের কৃপা হয় না। তাহলে গুরুবর্গের কৃপা হলো, শাস্ত্রের সম্পূর্ণ কৃপা হলো, বুঝতে পারলো, তারপরে আর অভিমান কি করে? এটা তো কোনো ভালো কথা না, এটা লোক ঠকানোর কথা। লাইব্রেরি করার কথা ছিল, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি আনলাম, লাইব্রেরি হাফিস করে দেবে। তো এটা কি গুরু সেবা হলো? কি আমি তো গুরুদেবের জন্য, আমি যদি মনে করতাম লাইব্রেরিগুলো নিয়ে আমি নাম কিনবো, টাকা কামাবো, তাহলে আমিই তো করতে পারতাম। তা আমি গুরুদেব আজকে সব নিয়ে এসে রাখলাম মঠে, কি জন্য রাখলাম? এই চোর গুলোকে দিয়ে দেওয়ার জন্য রাখলাম কি? তার যে অপরাধ হলো, সেই অপরাধ তো গুরুদেব ক্ষমা করবে বলে আমি কোনোদিন মনে করি না গুরুদেব ক্ষমা করবে। প্রপাত ক্ষমা করবেন আমার মনে হয়। তা আমরা একটা বড় রেফারেন্স লাইব্রেরি গুরুপাদ বলেছিলেন, এইটার কোন লাইব্রেরি হলো ছোটখাটো, আমিও যেমন ছোট মানুষ, লাইব্রেরিটাও ছোট। গুরুপাদ যে রেফারেন্স লাইব্রেরি কর, রেফারেন্স লাইব্রেরি মানে সেখানে সর্বপ্রকারের বিচার থাকবে। কোনো ব্যক্তি মায়াবাদী যদি আক্রমণ করে, কোনো বুদ্ধিস্ট আক্রমণ করলো, সব রেফারেন্স লাইব্রেরি সব আমরা জবাব দিতে পারবো। কিন্তু সে তো আর হলো না। ছোট্ট একটা লাইব্রেরির মধ্যে আমাদের সেবার অনুকূল কিছু রাখতে বাধ্য হলাম। পরবর্তীকালে ভগবানের কি ইচ্ছা তা জানি না। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন, বিশেষ করে আমাদের গুরুবর্গ পরমে কেশব গোস্বামী আদি অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো ক্রিয়াকর্ম করা হয়, শুভ কর্ম সব অক্ষয় হয়, মানে অনাদি ফল দেয় অনেক। যার জন্য আজকের দিনে অনেক কষ্ট করে বেচারা এরা সব করেছে। গ্রন্থের অনুশীলন হলে ভালো হবে। বেদান্ত জানতে হবে না, একমাত্র আমি বেদান্ত জানবো, তোমরা ছাগল হয়ে থাকো, এরম বিচার তো আমার নেই। আমি কোনোদিন কাউকে এই শিক্ষা দিই না যে বেদান্ত বেশ মুষ্টিমেয় 2-1 লোক জানবে, বাকি লোক ছাগল পাগল হয়ে থাকবে, ওরা লাফড়াড়াল খাবে আর করবে। আমি তো তা বলিনি। প্রত্যেকের মধ্যে হ্যাঁ অহংকারটা না থাকা দরকার। অভিমান চলে এলে সেখানে আর কোনো কিছু, কিন্তু শাস্ত্র শাস্ত্রের বিচার বুঝবো না, সিদ্ধান্ত জানবার দরকার নেই, কেবল 2-4টে কীর্তন করে উঠে যাও, তাহলে অত্যন্ত অভিমান এসে, অভিমান যাওয়ার অর্থ অভিমান এমনিতেই হয়। তো অভিমান তো বাড়তে, টাকা আনছে সে গাদা গাদা, তার অভিমান নেই? সে বলতে পারে কি কোটি কোটি টাকা এনে যে ঢোকাচ্ছে তার অভিমান নেই? সবারই অভিমান আছে। কিন্তু যে গুরু কৃপা পেয়েছে, প্রভুপাদের নামই তো তাই, যে প্রভুপাদ ছোট বয়সে নাম পেয়েছে সরস্বতী, ছোটবেলা থেকে কম বয়সে নাম পেয়েছে। তার মতো এত বড়, আমি তো মনে করি এই প্রভুপাদের আনুগত্যে থাকা মানেই আমাদের সর্বমঙ্গল, আমাদের কৌতলগত, আর আমাদের বাহাদুরির দরকার নেই। প্রভুপাদের আনুগত্য করলে পরে সব সিদ্ধান্ত এমনিতেই স্ফূর্তিপ্রাপ্ত হয়। সিদ্ধান্তকে মুখস্থ করতে পারে না,
সিদ্ধান্ত কোনো মুখস্থ করে আমি করে নেব সেটা কোনো কথা না, কিন্তু সিদ্ধান্ত স্ফূর্তিপ্রাপ্ত হবে শাস্ত্রের সমস্ত বিচার গুরুসেবার মাধ্যমে ধীরে ধীরে গুরুসেবার মাধ্যমে সমস্ত ধীরে ধীরে সব স্ফূর্তিপ্রাপ্ত হবে। আমি আশা করি না আমি কিছু অভিমানী ব্যক্তি তৈরি করব। আমার নিজের অভিমান আছে কি না আপনারা জানবেন। আমি এদেরকেও নিরভিমান করতে চাই। গুরুপাদ ওদের নিরভিমান ছিলেন, বহুপাদ নিরভিমান ছিলেন। নিরভিমান হওয়াটা সর্বপ্রথম দরকার, তারপর শাস্ত্রের কৃপা তার উদিত হবে। আমি এ কথা আগেও বলেছিলাম, মানুষের যে মেধা থাকে, মেধাটা দরকারে লাগতে পারে। প্রতিভা আর ভক্তিকে দুজনে যদি একাকার করে নেয় তার কোনো লাভ হবে না। ভক্তি একটা আলাদা জিনিস, স্বরূপ শক্তির ভিত্তি, আর মেধা হলো একটা পূর্ব জন্মের কোনো কর্মফলে তার মেধা বৃদ্ধি হয়েছে। তাই মেধাটাকেও জড়জগতের একটা জিনিস বলা যায়। মেধাটা অপ্রাকৃত নয়। এই মেধা যার থাকে সে যদি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে লাগিয়ে দিতে পারে মেধাটা, তাহলে কাজে লেগে যাবে। আর তা নাহলে এই মেধাটা তার নিজেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই মেধাটা তার অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে। তা আমি এই ধরনের, কেউ অভিমান করবে, কেউ বিদ্বান বলে দাবি করবে, অহংকার করবে, এই জন্য আমি এই গ্রন্থাগার খুলি নাই। এত বাণী সেবা সুখ যেগুলো সফট কপি, হার্ড কপি সে চলছে হাজার হাজার আমাদের গ্রন্থ, সেগুলো ইচ্ছে ছিল গুরুপাদ, আমাদের জায়গাও ছিল, এবং যিনি মঠের নেতা ছিলেন সবচেয়ে বড়, তিনি আমাকে প্রতিজ্ঞা করেছিলেন যে প্রেসিডেন্ট বিল্ডিংয়ে হবে। তারপর তার কি হলো ভিন্নতি আমি জানি না। আমাকে পুরো পাগল বানিয়ে দিলেন, পাগল ছাগল বানিয়ে দিলেন। ভালোই করলেন, তার ফলও তো তাকে পেতে হবে। আমি তো তাকে অভিশাপ দিতে পারি না। ভগবান কর্মফল বলবেন, গুরুদেব দেখছেন। ইচ্ছা ছিল আমার নিজের জীবনে একটা বিরাট রেফারেন্স লাইব্রেরি করব, তার মধ্যে লাইব্রেরিয়ান থাকবে, কম্পিউটার থাকবে, সেটা হতে দিল না। তো যাই হোক, এই ছোটোখাটো করেই আমি নয়, ছোট মানুষ ছোট দিয়ে উদ্বোধন করলাম। পরবর্তীকালে ভগবানের ইচ্ছা হলে বড় হবে রেফারেন্স লাইব্রেরি একটা। কিন্তু বইও তো দরকার, যেগুলো হাতের মুঠোয় পেয়েছি, আর কোথা থেকে পাবো এসব? এ তো ব্যবসা করার জন্য, নিজেও ব্যবসা করলেন, অপরকে ব্যবসা করার সুযোগ করে দিন। সত্যি কথা, এটা মিথ্যে নয়। একটা কথা আমি বানিয়ে বলবো না। তা খুবই দুঃখের বাবা, যাক আজকে এটুকু আনন্দ যে অক্ষয় তৃতীয়ার দিনে সেই ভক্তি সিদ্ধান্ত আমাদের লাইব্রেরি, সরস্বতী লাইব্রেরি, ভক্তি সিদ্ধান্ত, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লাইব্রেরি উদ্বোধন হলো। কোনো মতে আমরা করলাম, আমাদের ক্ষমতাও আমাদের অল্প, আমাদের সব কিছুই সীমিত। এর মধ্যে ভগবান ধীরে ধীরে নিশ্চয়ই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর তো বেশি কিছু বলার উপায় নেই। আজ এই পর্যন্ত থাকলাম। ভগবান এবং তার বাণী এক এবং অভিন্ন, এই কথা অনেকবার আলোচনা করা হয়েছে। বাঞ্ছা কল্পতরুষে কৃপা সিন্ধু পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় 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 গুরু গোবিন্দ গন্ধর্ব গিরিধারী আকামণ্ড চৈতন্য বাসুদেব পাদ এবং সিদ্ধান্ত শক্তি রূপানুগ গুরুর শ্রী ভক্তি सिद्धांत सरस्वती लाई ग्रंथागार के आनंद भक्तबिंद की आनंदगिरी वैष्णव गौर प्रमाण चंदन गौर प्रमाण